বাংলাদেশে সবার সেরা তুমি কি চাও আমি কি চাই সবার সেরা সবাই চাই এই একের সাথে তুমি কি চাও আমি কি চাই এই একের সাথে বলো বলো সবাই ভাবি স্তরে সবার সেরা তালে 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 এই একের সাথে বলো বলো সবাই বলো তোমার দাবি এই আমার দাবি সবার দাবি ঢাকার বুকে এই একের সাথে বলো বলো চাই যে আমরা আর কোন তালবাহানা দেখতে চাই না। আমাদের আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ টুটুল, 24-25 সেশন ইংরেজি ডিপার্টমেন্ট, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আপনারা দেখে আসছেন বিভিন্ন গণমাধ্যমে এবং পত্রিকায় যে আমরা 24-25 সেশনের স্টুডেন্ট আমরা কতটা লাঞ্ছনা কতটা বঞ্চনার শিকার হয়েছি। আজকে আমরা আর সহ্য করতে না পেরে, আমাদের লাঞ্ছনা বঞ্চনা আমরা সহ্য করতে না পেরে আমরা কলেজে গেলে ক্লাস করার জন্য, কলেজে গেলে ভর্তি হওয়ার জন্য আমাদেরকে বলে কি তোমাদের পরিচয়, কি তোমাদের অধিকার। তাই আজকে আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে, আমাদের আইডেন্টিটি নিশ্চিত করতে আজকে এই কর্মসূচির ডাক দিয়েছি। আজকের এই কর্মসূচি থেকে আমাদের চূড়ান্ত কর্মসূচি এক দফার রুটম্যাপ আসবে। এই রুটম্যাপের মাধ্যমে আমরা অধ্যাদেশ নিয়ে বাড়ি ফিরবো, আমাদের পরিচয় নিশ্চিত করে আমরা বাড়ি ফিরবো, অন্যথায় আমরা বাড়ি ফিরবো না। আসসালামু আলাইকুম। প্রথমত আমরা আজকে রাস্তা অবরোধ করি নাই, আমরা শুধু বিক্ষোভ মিছিল করেছি। আমরা রাস্তা অবরোধ করে রাখবো না। আজকে আমরা অল্প কিছুক্ষণ এখানে অপেক্ষা করব, অবস্থান করব। আমাদের সিনিয়ররা এক দফার ঘোষণা সংবাদ মাধ্যমে জানিয়ে দিলে আমরা এই স্থান ত্যাগ করব। ধন্যবাদ। পুলিশ কিন্তু কথা বলছেন। সেটাই, ওরা বের হয়ে যাক, ওরা বের হয়ে যাক। এখন তোমরা শেষ করবো কতক্ষণে? ভাইয়া আমাদের আমাদের প্রেস কনফারেন্স আছে, তো আমরা তারা যদি যায় আমরা ভিতরে যাব, আমাদের প্রশাসকের সাথেও কথা আছে। সেফ জোনে বের করে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা জি জি ভাইয়া একটু এই বিষয়টা দেখ। সাইড হও, এখান থেকে এই তোমার সাইড হও। আমরা কিন্তু দেখছি তোমরা সহযোগিতা করলে বের হয়ে যাবে। যেমনটি বলছিলাম, মিডল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তাদের থেকে একটি অংশ ঢাকা কলেজের ভিতরে কিন্তু অবস্থান ফটকের মূল ফটকের সামনে কিন্তু আমাদেরকে হেল্প করলে সম্ভব। এমনি আসলে স্লোগান দিতে পারে, তার থেকে ওরা ফাঁকা গিট দিবে। আমরা একটু কথা বলবো। একাংশ শিক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিকে কি কারণে ভিতরে অবস্থান করছে, তারা আসলে বিভিন্ন ভাবে প্রভাবিত হয়েছে। তারা এক এক সময় এক এক ধরনের যুক্তি দাঁড় করছে। তারা কখনো সেন্ট্রাল ইউনিভার্সিটি চায়, কখনো চায় না। তারা যে আসলে তাদের লক্ষ্য কি এটা সম্পর্কে আমরা অবগত নই। তবে হ্যাঁ, আমরা শুনেছি
দেখেছি তাদের প্রেস কনফারেন্স থেকে বা বিভিন্ন সময় বক্তব্য থেকে তারা সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করতে চায় না। ইডেনের ঐতিহ্য বলতে ইডেনের যে নারী শিক্ষার বিষয়টি, সেই বিষয়ে তারা অনেক কনসার্ন। এতটুকুই। ভাইয়া, ওই যে ভিতরে যে সকল শিক্ষার্থী রয়েছে তারা তো আসলে ফিরে যাবে, ক্যাম্পাসে ফিরে যাবে, তো যার কারণে আমরা তাদের আর কি যাওয়ার সুযোগটা যাতে করে দেই সে বিষয়ে আসলে কথা বলে গেল, এবং আমাদের পরবর্তী পদক্ষেপ কি, আমরা কি করতে যাচ্ছি সে বিষয়ে কথা বলে গেল। আমাদের প্রেস কনফারেন্স তো হবেই, আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তো আমরা জানাবো। আমাদের পদক্ষেপটা কি হবে আমরা সবাই আলোচনা করছি, আমরা খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দিব। ভাই প্রেস ব্রিফিং করবে। আপনারা জানেন যে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে রাষ্ট্র একটি সরকারি 7টি কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। সেই নীতিগত সিদ্ধান্তের জায়গা থেকে 2024-25 সেশনের শিক্ষার্থী ভাই বোনদেরকে রাষ্ট্র ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি নিয়ে নেয়। কিন্তু আমরা দেখতে পাই আমাদের যে সম্মানিত শিক্ষক মহোদয়গণ আছেন তারা বিভিন্নভাবে কালক্ষেপণ করে আমাদের ভাই বোনদের যে ভর্তির প্রক্রিয়ার পর যে ক্লাস শুরুর প্রক্রিয়া, সেই সকল ক্ষেত্রে তারা বাধার সৃষ্টি করছিল। কিন্তু আমরা সেই বাধার পাশাপাশি দেখতে পাই রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিন্ডিকেটের কিছু সদস্য রাষ্ট্র যে অধ্যাদেশ জারির প্রক্রিয়া হাতে নিয়েছিল সেই অধ্যাদেশ জারির প্রক্রিয়াতে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। আমরা সেই বাধাগ্রস্ত করার প্রক্রিয়ার প্রতি তীব্র নিন্দা জানিয়ে এবং দ্রুত অধ্যাদেশ জানিয়ে অর্থাৎ অধ্যাদেশ জারির এক দফা কর্মসূচি ঘোষণা করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখন আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আসলে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়ের দাবি যে তারা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি, প্রভিসি, প্রক্টর, রেজিস্ট্রার সহ গুরুত্বপূর্ণ সকল পদে থাকতে চায়। আপনি সহ গোটা দেশবাসী জানেন যে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ সাধারণত বিসিএস শিক্ষা ক্যাডার সার্ভিস থেকে এসেছেন। বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি, রেজিস্ট্রার কিংবা প্রক্টর বিসিএস শিক্ষা ক্যাডারের আছে কিনা আমার ঠিক জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই বলবেন। আমরা চাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এমন একটি বিশ্ববিদ্যালয় হবে যে বিশ্ববিদ্যালয় আসলে পুরনো যে জরাজীর্ণ কাঠামো, সেই কাঠামোকে ছিন্ন করে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে অধিষ্ঠিত হবে। ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘ 15 মাস যাবত হচ্ছে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু মন্ত্রণালয় বারবার আমাদের অংশীদারদের সাথে কথা বলেছে, শুনেছে, নির্দিষ্ট একটা ওনারা বলছে যে খুব দ্রুত হচ্ছে অধ্যাদেশটা দিবে। আমরা অনেক অপেক্ষা করছি, দীর্ঘ সংগ্রাম লড়াই করেছি। আপনারা দেখছেন যে অভ্যন্তরীণ যে কুন্দল, যে টিচাররা আজকেও দেখছেন, আমরা যখন হচ্ছে কর্মসূচি ঘোষণা দিব বা বিক্ষোভ মিছিলের কথা বলছি, তখনই কিছু টিচাররা যারা হচ্ছে উশৃঙ্খল করার জন্য বা ওনারা হচ্ছে এই কর্মসূচি বানচাল করার জন্য একটা মব সৃষ্টি করতে চাচ্ছিল, কিন্তু আমরা এই সুযোগ সৃষ্টিটা করতে দেয়নি। আমরা এখানে আসছি, আপনারা জানেন যে এক দফা ঘোষণা করা হয়েছে, রাজপথে আসি যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদেরকে অধ্যাদেশ না দিবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা চাই যে 7 কলেজে খুব দ্রুত ডাকিবি করা হোক, আর আমরা ঢাকা শহরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচয় হিসাবে বাঁচতে চাই। এই পরিচয়ে আমরা মাথা উঁচু করে ঢাকা শহরে ঘুরতে চাই, ফিরতে চাই। কিন্তু দীর্ঘ সময় ফেরা যাওয়ার পরেও কিছু কতিপয় যারা আছে মন্ত্রণালয়, আপনারা জানেন খুব দ্রুত ওনারা অংশীদারদের মতামত নিছে, ওনাদের চাওয়া, স্টুডেন্টদের চাওয়া, সব কিছু মতামত নেওয়ার পরেও শিক্ষকরা কালকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সম্ভবত মাউসির এখানে। ওনারা বলছে যে একটা হাস্যকর একটা দাবি যে
উনাদেরকে শিক্ষা ক্যাডারের কাছ থেকে বিসি প্রবিসি রেজিস্টার নেওয়া হোক। এটা কিভাবে ভাই যে একটা পাবলিক ইউনিভার্সিটি গঠন করা হলে কখনো কি শিক্ষা ক্যাডারের মাধ্যমে ইউনিভার্সিটি কি পরিচালনা করা হয়? খুব দ্রুত পরিচালনা করা যায় না। আমাদের চাওয়া এখানে 7টা ক্যাম্পাস থেকে সকল স্টুডেন্ট আসছে। আমরা এক দফা দাবি ঘোষণা করেছি, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে রাষ্ট্র অধ্যাদেশ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, মানে না। আসসালামু আলাইকুম। আমি 23-24 সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আমি মোহাম্মদ রাজীব হোসেন। ঢাকা কলেজের পড়ালেখা করছি গত 1 বছর ধরে। আমাদের ছোট ভাইরা পরীক্ষা দিছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে। আমার কথা হইল যে রাষ্ট্র যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বরাদ্দ যদি না দিতে পারে, অধ্যাদেশ যদি জারি করতে না পারে, তাহলে তাদের পরীক্ষা নিলে কেন? বিভিন্ন এমনিতেই তো পরীক্ষা নিছে অনেক দেরিতে, ঠিক আছে। তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে যদি তুলনা করেন, সেক্ষেত্রে তাদের ফার্স্ট সেমিস্টার শেষ, আর এরা এখনো ক্লাসে যেতে পারে নাই। অধিকার আন্দোলনের জন্য আমরা রাস্তায় বসছি ভাই। কথা হলো এই কারণটা, এই ইস্যুটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হইতো, আপনাদের মতো 1000টা মিডিয়া ওখানে যাইতো। তাইলে এটা কি রাষ্ট্রীয় কোনো ইস্যু না? হ্যাঁ, আমরা রাজপথ ছাড়বো না। আমরা এক দফা দাবি নিয়ে দাঁড়াইছি, আজকে অধ্যাদেশ দিতে হবে আমাদের, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বলবেন। বর্তমান সরকারের কাছে আমাদের শুধুমাত্র এক দফা একটাই দাবি, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স জারি করতে হবে। এটা ছাড়া আজকে আমরা রাজপথ ছাড়বো না, না না। রাষ্ট্রের নানান ধরনের তাল বাহানা আমরা গত 1 বছরের উপর ধরে দেখে আসতেছি। আজকে যদি তারা অর্ডিন্যান্স জারি না করে, তা তবু আমরা ছাড়বো। যদি জারি না করে, আমরা রাজপথ ছাড়বো না। যদি আজকে শিক্ষা উপদেষ্টা এসে বলে যে তোমরা রাজপথ ছাড়ো, আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না। আজকে অর্ডিন্যান্স জারি করতে হবে, তারপরে আমরা রাজপথ ছাড়বো। জি, পুরা 7 কলেজের সমস্ত শিক্ষার্থীরা এখানে শিক্ষকদের উস্কানিতে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে যেমন নেপাল ভুটান হস্তক্ষেপ করতে পারে না, তাদের মতামত যেমন গ্রহণযোগ্য নয়, অনার্সের শিক্ষার্থীদের কোনো অভ্যন্তরীণ কোনো একটা বিষয়ে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের কোনো হস্তক্ষেপ, কোনো পরামর্শ, কোনো কিছু চলবে না। ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা আমাদের ছোট ভাই, তারা তাদের স্বাতন্ত্র্য রক্ষা বা তারা ঢাকা কলেজে ভর্তি হয়েছে, তারা এখান থেকে শিক্ষা কার্যক্রম শেষ করবে, কিন্তু তাদের কোনো হস্তক্ষেপ, কোনো আন্দোলন, কোনো উস্কানি আমরা মানব না, না না। তারা আমাদের ছোট ভাই, তাদেরকে আমরা যথেষ্ট স্নেহ করি, কিন্তু তারা যদি অনার্সের শিক্ষার্থীদের বিরুদ্ধে আন্দোলনের নামে, তাদেরকে আমরা রাজপথে দেখে নেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে 24-25 সেশনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। রাষ্ট্র যদি আমাদের অধ্যাদেশ দিতে না পারে, তাহলে রাষ্ট্রীয় আমাদের ভার্সিটি আন্ডারে পরীক্ষা নিছে, এটা হচ্ছে রাষ্ট্র অবশ্যই আমাদের অধ্যাদেশ দিতে হবে। রাষ্ট্র যদি না পারলে অবশ্যই এরা পরীক্ষা নিতে না। আমাদের 24-25 সেশনের
রাষ্ট্রকে অবশ্যই অধ্যায় দিতে হবে এবং আমরা 24 সেশন এবং 7 কলেজ সমস্ত শিক্ষার্থী সম্মিলিত ঐক্যবদ্ধ অধ্যাদেশের ব্যাপারে। আসসালামু আলাইকুম। কেমন যাবে? আকস্মিক অবাক হয়ে চলমান অবস্থায় তাৎক্ষণিক গগনমুখী হয়ে থমকে দাঁড়াবে। শুধু তাই নয়, এমনকি ওরা চিরন্তন সত্য মৃত্যুর শঙ্কায় দিগন্ত ভুল করে উন্মাদের মতো দেহের বস্ত্র খুলে উলঙ্গ হয়ে অশান্ত চিত্তে ইতর প্রাণীর মতো উগ্রগতিতে পাটির পশ্চাতে কোন ইঁদুরের গর্তে লুকাবে। সুতরাং এসো, আমরা সবাই পরস্পর হাতে হাত বেঁধে হাড়ের মতো হাতের শিকল বেঁধে বীরের মতো বক্ষ উঁচু করে প্রতিবাদের দেয়াল করে ভিন্ন ভিন্ন নয় এক অভিন্ন সুরে দারুণ বিক্ষোভে ফেটে পড়ি। এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে সবাই যার যার আপন তর্জনী তুলে লম্বা জটা বক্রা কেশের বাদন খুলে অরণ্যের সম্রাট সিংহের মতো বদন বিরাট হা করে সম্মুখের সুতালো শালিত একাধিক তন্ত্র বের করে শুধু একবার একসাথে ভয়ঙ্কর হুঙ্কার ছাড়ি। তারা তাদের শান্ত প্রাঙ্গ রাজপথের মাঝখানে রেখে নিজেরাই জনতার ভিড় খেলে অলিগলি দিয়ে কাঁথার বালিশ নিয়ে অন্য দেশে পালাবে। এভাবেই তারা অবশেষে গোটা মানব জাতির সম্মুখে নির্মমভাবে চিরলাঞ্ছিত হবে। এসো, আজ আমরা সবাই ওই মহান